বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার দুর্ভিক্ষ দেখা দেয়। সে সময় এক জুমার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। তখন এক বেদুইন উঠে দাঁড়াল এবং আর্জ করল, ইয়া রাসূলাল্লাহ, বৃষ্টির অভাবে সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার পরিজনও অনাহারে রয়েছে, তাই আপনি আল্লাহর নিকট আমাদের জন্য দুআ করুন। তিনি দুহাত তুললেন। সে সময় আমরা আকাশে একখণ্ড মেঘও দেখিনি। যার হাতে আমার প্রাণ, তাঁর শপথ করে বলছি। দুআ শেষে তিনি দুহাত এখনো নামাননি, এমন সময় পাহাড়ের ন্যায় মেঘের বিরাট বিরাট খণ্ড উঠে আসল। তারপর তিনি মিম্বার থেকে অবতরণ করেন নাই, এমন সময় দেখতে পেলাম তাঁর পবিত্র দাঁড়ির উপর ফুটা ফুটা বৃষ্টি পড়ছে। সেদিন আমাদের এখানে বৃষ্টি হল। এরপরে ক্রমাগত দুদিন এবং পরবর্তী জুমার পর্যন্ত প্রত্যেক দিন। পরবর্তী জুমার দিন সে বেদুইন অথবা অন্য কেউ উঠে দাঁড়াল এবং আরজ করল, ইয়া রাসূলাল্লাহ, বৃষ্টির কারণে এখন আমাদের বাড়ি ঘর ধ্বংসে পড়ছে, সম্পদ ডুবে যাচ্ছে, তাই আপনি আমাদের জন্য আল্লাহর নিকট দুআ করুন। তখন তিনি দুহাত তুললেন এবং বললেন, হে আল্লাহ, আমাদের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি দাও, আমাদের উপর নয়। দুয়ার সময় তিনি মেঘের এক পরিবেষ্টিত অবস্থায় ঢালের ন্যায় মদিনার আকাশ মেঘমুক্ত হয়ে গেল এবং কানাত উপত্যকার পানি এক মাস ধরে প্রবাহিত হতে লাগল। তখন মদিনার চতুর্পাশে যে কোনো অঞ্চল হতে যে কেউ এসেছে, সে এ মুষলধারে বৃষ্টির কথা আলোচনা করেছে।